সাহাবায়ে কেরাম ওযু করতেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদের ওযু দেখতেছেন। দেখলেন যে কিছু সাহাবায়ে কেরাম ওযু শেষ করলেন, কিন্তু গোড়ালির দিকে চকচক করতেছে, পানি লাগে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে সাবধান করে দিলেন, ও জওয়ান, তোমার গোড়ালি ভিজে নাই, ওয়াইলুল লিল আকাবি মিনান নার। আরে তোমার গোড়ালি তো শুষ্ক, শুনে রাখো, আমি নিজ চোখে দেখতেছি তোমার এই গোড়ালি তো আগুনের মধ্যে জ্বলতেছে। হাদিসে পাকের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মত থাকবে, আউয়ালিন ও আখিরিন, সমস্ত উম্মতের মধ্য থেকে আমি মুহাম্মদ আরবি আমার উম্মতদেরকে বাছাই করে করে এদের জান্নাতের জন্য সুপারিশ করব। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে চিনবেন কিভাবে? আদম তা ঈসা সমস্ত নবী পয়গম্বরের উম্মত ময়দানে মাহশরের মধ্যে যখন জমা হয়ে যাবে, এই অগণিত অসংখ্য মানুষের মধ্যে আপনার উম্মতকে আপনি চিনবেন কিভাবে? হাবিবে খোদা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, আমার উম্মতের চেহারা ওই দিন এত উজ্জ্বল হবে যেমন নাকি হাজার হাজার ঘোড়ার মধ্যে কতিপয় ঘোড়া, এদের কপালের মধ্যে যদি শুভ্র চিহ্ন থাকে, হাজার হাজার ঘোড়ার ভিতর থেকে এই ঘোড়াগুলিকে বাঁচতে কোনো কষ্ট হয় না। ঠিক তেমনি ভাবে আমার উম্মতের নারী পুরুষ যারা কষ্ট করে ওযু করে, সুন্দর রূপে মলে মলে ওযুর অঙ্গগুলিকে ধৌত করে, পরিপূর্ণ রূপে মাথা আলগা করে মাসাহ করে, সুন্দরভাবে গোড়ালিগুলো পায়ের আঙ্গুলগুলি খিলাল করে ডলে ডলে ধৌত করে, এদের ওযুর অঙ্গগুলি কিয়ামতের ময়দানে গুররাম মুহাজ্জালিন মিন আসারিল ওযু, এই ওযুর কারণে এদের চেহারাগুলি ঝকমক ঝকমক করতে থাকবে। আমি পয়গম্বর দূর দূর থেকে এদেরকে দেখে দেখে বেছে নিব। সুতরাং ওযুর অঙ্গগুলিকে উত্তম রূপে ধৌত করতে হবে। আমি যদি কি করি, শীতকালীন সময় ওযুর সময় গোড়ালির মধ্যে ওযুতে বসেই প্রথমে একটু যদি পানি ছিটায় রাখি, তো হাত মুখ মাসা এগুলি সারতে সারতে ওযুর অঙ্গটা নরম হবে, অল্পতেই ওযুর পায়ের অঙ্গ পরিপূর্ণ রূপে ধোয়াটা সহজ হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন।